নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বাচ্চাদের জন্য খুব সহজেই ম্যাকারনির একটি রেসিপি শেয়ার করব। প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে তেল ও লবণ দিয়ে দিলাম। অবশ্যই এটা সয়াবিন তেল। এর মধ্যে আমি ম্যাকারনিগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ম্যাকারনিগুলো। খুব সহজেই বাচ্চাদের স্কুলের টিফিন কিন্তু বানিয়ে দিতে পারবেন এই ম্যাকারনি দিয়ে। ঝটপট রেসিপি। আর সবাইকে বলছি, শুরুতে যারা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি ম্যাকারনিগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ম্যাকারনিগুলোকে। এগুলোকে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম এভাবেই। এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। ম্যাকারনিটার দিকে জল ঝরতে থাক। তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এখন ডিমগুলোকে আমি ঝুরি করে ভেজে নেব। ডিম স্ক্রাম্বল তৈরি করে নেব। ডিমগুলোকে এখন ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। এই তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকেও এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি। এর মধ্যে আমি কোনো সবজি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি সবগুলো। একে একে আমি সবগুলো এর মধ্যে ঢেলে দেব। দিয়ে দিয়েছি সবগুলো এর মধ্যে। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, কিন্তু এর আগে এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলোকে। এই তো এগুলো ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে এগুলো। এখন এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দেব। আমি অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু এখানে টমেটো দেওয়া হয়েছে টমেটো সসটা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস, একদম 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটো সসটা এর সাথে মিশিয়ে নেব। তারপর ম্যাকারনিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। ম্যাকারনিগুলো ঢেলে ভালোভাবে এগুলোর সাথে মিক্সড করে নেব। যদিও ম্যাকারনির রেসিপি কিন্তু আমরা জানি, কম বেশি সবাই জানেন, তারপর আমার চ্যানেলে আরেকবার। তারপর ম্যাকারনির মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো এই ম্যাকারনিটার সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে তারপর এর মধ্যে, যেহেতু আমরা কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য দুটো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ম্যাগি মশলাটা দিলে এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এইভাবেও খাওয়া যায়, কিন্তু ম্যাগি মশলা দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে এটা খেয়ে নেবে। দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখন এটাকে নামিয়ে নিব। ম্যাগি মশলা দিয়ে 2 মিনিট রান্না করেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার ম্যাকারনি। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেখে নিলেন, যারা নতুন তারা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন। তো চলুন আজকের মতো আমার রেসিপিটা বা সবকিছু এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটা শেয়ার করে দেবেন। টাটা।